হ্যালো ফ্রেন্ডস, সকলকে স্বাগত আমার এই হেলথ টিপস ইউটিউব চ্যানেলে। অনেক কাপল চেম্বারে এসে বলে যে ডাক্তারবাবু, মাসিকের সময় কি মেলামেশা বা সেক্স করা যাবে? করলে এই সময় কি বাচ্চা আসার সম্ভাবনা কতটা, বা কোন সময় করলে বাচ্চা আসার সম্ভাবনা কম থাকে, একটু যদি বলেন। আজকে আমরা এই বিষয়েই কথা বলবো যে প্রেগনেন্সি যে আসে, একটা ফার্টিলাইজ হয়, সেটা কোথায় হয় এবং কিভাবে হয়। তার সাথে সবার শেষে থাকছে আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তথ্য, যেটা হচ্ছে মাসিকের সময়, মাসিকের কোন সময়টাতে আপনারা যদি সেক্স করেন সেই সময়টা আপনাদের জন্য সেফ, অর্থাৎ বাচ্চা আসার সম্ভাবনা কম থাকে, এবং কোন সময়টাতে বাচ্চা আসার সম্ভাবনা সব থেকে বেশি থাকে। শুরু করার আগে আপনি যদি এই চ্যানেলে নতুন হন বা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি প্রেস করুন, যাতে এই ধরনের আরও ইনফরমেটিভ ভিডিও খুব তাড়াতাড়ি আপনার কাছে পৌঁছায়। আর অবশ্যই আপনার বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করুন। এখন আসছি এই প্রেগনেন্সিটা হয় কিভাবে। অর্থাৎ এই যে ছবিটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মহিলাদের ইউটেরাস, ওভারি আর ফ্যালোপিয়ান টিউবের ছবি। অর্থাৎ বাচ্চার ঘর, ওভারি, ডিম্বাশয় আর একটা টিউব আছে। এখানে যখন মেলামেশা করা হয় বা সেক্স করা হয়, সেই আমাদের স্পার্মটা তার নির্দিষ্ট পথ বেয়ে ওই টিউবের কাছে যায়, টিউবের ওখানটাতে যায়। ওই জায়গাতে একটা টিউবের একটা জায়গা আছে যেটাকে বলা হয় অ্যাম্পুলা। সেখানে গিয়ে স্পার্মগুলো ওভামের সাথে বা এগের সাথে মিলিত হয় এবং তখনই সেই জায়গাতে ফার্টিলাইজ। এখন প্রশ্ন হচ্ছে, এই স্পার্ম বা ওভামটা তাহলে কি সব সময় ওখানে থাকতে পারে, বা ওভামটা কি সব সময় ওখানে বেরোয়? তা না। ওভাম এই যে ডিম্বাশয় বা ওভারিটা আছে, সেখান থেকে বেরিয়ে টিউবের কাছে আসে এবং এই জায়গাতে সে 24 ঘন্টা পর্যন্ত বেঁচে থাকতে পারে। সেই তুলনায় স্পার্ম ওই জায়গাতে 5 দিনের মতো বেঁচে থাকতে পারে। এখন সব প্রশ্ন যেটা সব থেকে বেশি আসে, যে এই মাসিক যে হচ্ছে, মাসিক চক্রে সাইকেলটাতে কোন সময়টাতে তাহলে সেফ পিরিয়ড, অর্থাৎ ন্যাচারাল কন্ট্রাসেপটিভ বলি। ন্যাচারাল কন্ট্রাসেপটিভ এই কারণেই বলি যে মাসিকের এই নির্দিষ্ট দিনগুলোতে যদি আমাদের সেক্স করা হয়, তাহলে বাচ্চা আসার সম্ভাবনাটা একদমই কম থাকে। এই দিনটা আমরা কিভাবে ক্যালকুলেট করব বা কিভাবে বুঝবো? যদি একটা স্বাভাবিক মহিলার 28 দিনের মাসিক চক্রটা আমরা যদি ধরি, তাহলে 28 দিনের যেদিন মাসিক শুরু হচ্ছে ঠিক তার 14 দিন আগে এগটা বেরোয় বা ওভামটা বেরোয়, রিলিজ হয়। অর্থাৎ 28 দিনের সাইকেল যদি হয়, তার 14 দিন আগে, মানে 14তম দিনে ওভামটা বেরোয়। এই 14তম দিনটা হচ্ছে সব থেকে বেশি ওভুলেশন হয়, বা এই সময় প্রেগনেন্সি হওয়ার চান্সটা অনেক বেশি থাকে। এখন এই 28 দিনের সাইকেলকে যদি আর 14 দিনটাকে যদি আমরা ধরি, 14 থেকে যদি -5 করি, আসছে 9 নম্বর দিন। +5 যদি করি, 5 যদি যোগ করি 14-র সাথে, তাহলে 19তম দিন। কেন এই 5 যোগ বিয়োগ করলাম? 5 দিন পর্যন্ত স্পার্ম বেঁচে থাকতে পারে বললাম, আগেই আমি এই কথাটা বললাম। সুতরাং এই জন্যই 5, 14 প্লাস মাইনাস করা হচ্ছে। সেটা এখানে ক্যালকুলেশনটাতেই বুঝতে পারবেন। যদি আমরা 28 দিনের সাইকেল ধরি, তাহলে 28 দিনের সাইকেলে যদি আমরা সেখান থেকে 5 মাইনাস করি, তাহলে আসছে আমাদের 9 নম্বর দিন। যদি যোগ করি, আসছে 19তম দিন। তাহলে এই 1 থেকে 9 নম্বর দিন আর 19 থেকে 28তম দিন, এই দিনগুলোতে যদি আপনি সেক্স করেন, তাহলে প্রেগনেন্সি আসার চান্সটা অনেক কমে যায়। এখন যদি ধরুন কোনো মহিলার 26 থেকে 30 দিনের মধ্যে, বা ঠিক ডেট হয় না, 28 দিন হয় না, কখনো 26 দিনে হয়, কখনো 30 দিনে হয়, মাসিকটা হয়, তাহলে সেক্ষেত্রে তাদের প্রিভিয়াস মাসিকের হিস্ট্রিটা মনে রাখতে হবে, অর্থাৎ তাদের দিনগুলো মনে রাখতে হবে। যদি ধরা হয় সব থেকে কম দিন 26 দিন হয়েছে, 26 দিনের মাথাতে মাসিক হয়েছে, তাহলে 26তম দিনটাকে আমরা ধরছি। সেই 26তম দিন থেকে যদি আমরা 26 থেকে 18 মাইনাস করি, তাহলে আসছে 8, অর্থাৎ মাসিক সাইকেলের 8তম দিনে। তারপরে সেই যদি সব থেকে বড় সাইকেলটা 30 ধরা হয়, তাহলে তার থেকে 11 যদি মাইনাস করা হয়, 30 থেকে 11, তাহলে সেটা আসছে 19তম দিনে।
তাহলে মাসিক সাইকেলের 1 থেকে 8তম দিন আর 19 থেকে পরের সাইকেলের প্রথম দিন পর্যন্ত সেটাকে সেফ পিরিয়ড ধরা হয়, আর বাকি 8 থেকে 19তম দিন পর্যন্ত এটা হচ্ছে আনসেফ। অর্থাৎ এই সময় যদি মাসিক মেলামেশা করা হয় তাহলে বাচ্চা আসার চান্স অনেকটাই বেশি থাকে। তাহলে সুন্দরভাবে বুঝতে পারলেন, আমি এটাকে স্ক্রিনে ডিসপ্লে করছি, আপনারা ক্যালকুলেশনটা বুঝতে পারবেন। এই রিলেটেড যদি আরও কোনো প্রশ্ন থাকে বা কোয়ারি থাকে অবশ্যই কমেন্ট সেকশানে জানান, চেষ্টা করব আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার এবং আরও ভিডিও, ইনফরমেটিভ ভিডিও আপনাদের কাছে পৌঁছে দেওয়ার। ততক্ষণের জন্য সুস্থ থাকুন, ভালো থাকুন। জয় হিন্দ, বন্দে মাতরম।